فقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ আমাকে হুকুম তোমার লেখা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মসজিদে সমাগম করেছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো হজের গুরুত্ব ও ফজিলত। যেহেতু আমরা হজের মাস অতিক্রম করতেছি, হজের 3টা মাস রয়েছে, শাওয়াল, জিলহজ, জিলহজের প্রথম 10 দিন। মূলত হজ হলো জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, আর বাকি যে 3 মাস শাওয়াল, জিলহজ, জিলহজের প্রথম 10 দিন তা হলো হজের মৌসুম। হজ এটা এমন একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর ফরজ করে দেন। যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তাদের উপর হজ করা ফরজ। যদি কোনো ব্যক্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে সে কবিরা গুনাহের ভাগীদার হবে। যেমন নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, রোজা না রাখলে কবিরা গুনাহ হবে, টাকা রয়েছে জাকাত না
ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। এই 5টা ভিত্তির মধ্য থেকে একটার উপর বিশ্বাস করতে হবে, আমলের বিষয় না। বাকি 4টা আমল করতে হবে। তবে আমল করার জন্য কিছুটার মধ্যে শরীরের শক্তির প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন না। যেমন নামাজি ব্যক্তি মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই তোমার টাকা নাই, নামাজ পড়া দরকার নেই। আর তোমার টাকা আছে, বেশি বেশি নামাজ পড়তে হবে, এই কথা আল্লাহ বলেন। অর্থাৎ টাকা থাকুক কিংবা না থাকুক, যে কোনো ব্যক্তি ইমানদার বলে, মুসলমান বলে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, তাতে কোনো বাধা নেই। যাকাত এটা অর্থের সাথে সম্পৃক্ত। সম্পদ যাদের আছে, টাকা যাদের আছে, যাকাত দিবে না। হজ এটা 2টা বিষয়ের সাথে সম্পৃক্ত। মালি বদল শব্দের জন্য শরীর। হজ করার জন্য শরীরও লাগবে, শারীরিক সুস্থতা লাগবে, শক্তি লাগবে, আবার টাকা সম্পদ লাগবে। 2টা বিষয় প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে বর্ণনা করে দিয়েছেন। মিশকাত শরীফের হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা বিষয়ের পর 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইমানের 1 নাম্বার ভিত্তি হলো কালিমা। এটা বিশ্বাসের বিষয়, এটা করা যাবে না। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল বিশ্বাস করতে হবে। অন্তরের মধ্যে বিশ্বাস করলাম, কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার দ্বারা ঈমান আনলাম। কালিমা পড়লাম, কালিমা পড়ার দ্বারা ঈমান আনলাম। ঈমান আনার পর এখন আমাদের কিছু পালনের বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা ইসলামের 5টা স্তম্ভ থেকে 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো ইতা'উজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো হজ করা। 5 নম্বর হলো সাওমে রমাদান, রমজান মাসের রোজা রাখা। হজ এটা আমার সাবজেক্টের সাথে সম্পৃক্ত। এই 4টা-5টা বিষয় আমল করতে হবে, পাশাপাশি বিশ্বাসও করতে হবে। আমল করতে হবে, বিশ্বাসও করতে হবে। টাকা নাই, শরীরের মধ্যে শক্তি নাই। এখন যদি মনে করেন হজ তো আমল করতে
এখানে আরেকটা মাসলা, হুজুর এক সময় টাকা ছিল এখন টাকা নেই, অথবা এক সময় টাকা ছিল না এখন টাকা আছে, শরীরে শক্তি নাই। প্রশ্নটা ভালো করে বুঝে, এক সময় টাকা ছিল হজ করি নাই, এখন এমন একটা অবস্থা হয়েছে টাকা নাই, হজ করার আগ্রহ বেড়েছে। অথবা শেষ বয়সে টাকা ধরা গিয়েছে, শরীরে শক্তি নাই, হজ করবো কি করে? কেননা হজের রাস্তা হলো দুইটা বিষয় থাকতে হবে, টাকা, শরীরে শক্তি। টাকা থাকতে হবে, শরীরে শক্তি থাকতে হবে। টাকা আছে, শরীরে শক্তি নাই, আমি তো নিজেই চলতে পারি না, হুইল চেয়ারে বড় করে চলে হজে যাই কি করে? এর সমাধান কি? তো এক সময় টাকা ছিল, আপনি আমি হজ করি নাই, এখন টাকা নাই, আফসোস করলে কোনো কিছু হবে না। হজ না করার যে গুনাহ, সেই গুনাহ আপনি আমার গুনাহ থেকে যাবে। এখন প্রশ্ন হলো, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, শায়েখে পানি হয়ে গিয়েছে, চলতে পারি না, আমার পক্ষ থেকে কি হজ করার কোনো বিধান আছে কিনা? হ্যাঁ, বিধান আছে। এটাকে বলা হয় বদলি হজ। বদলি হজ করা, কেউ কারোর পক্ষ থেকে বদলি হজ করা। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, নেককার সন্তান, আদর্শ সন্তানের কিছু গুণ আছে। নেককার সন্তান, আদর্শবান সন্তান পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার ভিতরে একটা বিষয় কাজ করে, বাবা জীবিত থাকা অবস্থায়, মা জীবিত থাকা অবস্থায় হজ করাইতে পারি নাই, অথবা টাকা পয়সা আমার হয়েছিল, বাবা মা বার্ধক্যে উপনীত হয়েছে, বাবা মা মৃত্যু হয়ে গিয়েছে, তারা নিজেরাই চলতে পারে নাই, এখন কিভাবে তাদের পক্ষ থেকে হজ করায়? বাবা মা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে, ও আমার সন্তান, তোমরা আমার পক্ষ থেকে হজ আদায় করে নিও। এখন হজ কিভাবে আদায় করে দিব? নেককার সন্তান যারা, তারা পিতা মাতার পক্ষ থেকে বদলি হজ করে নেবে। আর বদকার সন্তান যদি বলতে 7 থেকে 8 লক্ষ টাকা লাগে, 6 লাখ টাকা লাগে, এত টাকা খরচ করে আরেকজন ব্যক্তিকে আমার পক্ষ থেকে আমার আদায় করার লাভ নাই। বদকার সন্তানের চিন্তা চেতনা এমন, নেককার সন্তান পিতা মাতার পক্ষ থেকে হজ আদায় করে আনে, এটাকে বলা হয় বদলি হজ। কবি বলেন, তু গুনাহগার দস্তে আজ মানে মা, তু গুনাহগার দস্তে আজ মানে মা, আই জামান কাফেরে শুদা আজ মানে মা। কবি চমৎকার ভাষায় বলেন, তু গুনাহগার দস্তে আজ মানে মা, তু গুনাহগার দস্তে আজ মানে মা, আই জামান কাফেরে শুদা আজ মানে মা। পিতা মাতার উপর মৃত্যুবরণ করে টাকা পয়সা কামাইয়া দিয়েছে, কবরে যাওয়ার পর তাদের আসল চক্র ঘুরে যায়। কবরে গিয়ে বলে সন্তানদেরকে উদ্দেশ্য করিয়া, আমার সম্পদের দ্বারা তুমি সম্পদশালী হইলা, আমার সম্পদের দ্বারা তুমি ধনী হইলা, এখন তুমি আমাদেরকে ভুলে গিয়েছ। পিতা মাতা কবরে থেকে এভাবে দোয়া করে, আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ, আর তোমরা আমাকে ভুলে গিয়েছ। এটাই কবির ভাষা, তু গুনাহগার দস্তে আজ মানে মা, আই জামান কাফেরে শুদা আজ মানে মা। এই জন্য একটা সন্তান পিতা মাতার পক্ষ থেকে বদলি হজ করায়। বলতেছিলাম, হুজুর এক সময় টাকা ছিল না, এখন টাকা হয়েছে, শরীয়ত বলে হজ করেন, শরীরে ক্ষমতা আছে, হজ করেন। অথবা টাকা এক সময় ছিল, হজ করি নাই, এখন তো টাকা নেই। যেই সময় টাকা ছিল, যেমন আজ থেকে 50 বছর আগে আনুমানিক মানুষ কত হাজার টাকা দিয়ে হজ করতে পারত? মনে করে 10,000 টাকা দিয়ে হজ করতে পারত।
বছর আগে বা 20-25 বছর আগে, বর্তমানে দেখেন 7 লক্ষ টাকা। তো আপনার 50 বছর আগে 10,000 টাকা দিয়ে হজ করার সামর্থ্য আপনার ছিল বা কারো ছিল, সামর্থ্য ছিল, কিন্তু সেই সময়ে 10,000 টাকা দিয়েও আমি হজ করি নাই। হজ না করার কারণে বর্তমানে টাকা মূল্য বেড়ে গিয়েছে। 10 লক্ষ টাকা থেকে এই মাত্র 45 বছর ব্যবধানে 7 লক্ষ টাকার মধ্যে আসছে। হজ করলে 7 লক্ষ টাকা নেয়। এত টাকা দিয়ে কিভাবে হজ করবো? আর এখন তো আর এত টাকা নেয় না। আগে তো 10,000 টাকা দিয়ে হজ করতে পারছি, আর 7 লক্ষ টাকা বেতন লাগে। শরীয়ত বলে 10 লক্ষ টাকা মালিক যখন তুমি ছিলা, 10 লক্ষ টাকার মালিক যখন আমি ছিলাম, সেই সময় যখন হজ করি নাই, বর্তমানে আর সেই টাকা হজ করতে পারি নাই। 10 লক্ষ টাকা থাকা অবস্থায় যে হজ না করার কারণে হজ করতে পারলাম না, নিজে হজ করি নাই, সেটার গুনাহ আপনি আমার কোনোভাবেই কৌশল অবলম্বন করা যাবে না। এই জন্য টাকা হয়েছে হজ করে ফেলা। জাকাতের মাসলাটা ঠিক তদ্রুপ ব্যাপার। যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তো আর এই টাকা দিব না, একটা বছর ভোগতাম, 1 বছর পর্যন্ত হয়ে গেছে, আর কয়েকটা বছর থাকতাম, তারপরে টাকা দিয়ে না। এভাবে যেতে হঠাৎ করে সে ব্যবসা হতে রাস্তায় আছে। তো 3 বছর আগে আপনার উপর জাকাত খরচ ছিল, জাকাত দেন নাই, 3 বছর পরে ব্যবসা করতে লস আসার কারণে পুঁজি সহ চলে গিয়েছে। শরীয়ত বলে 3 বছর আগে টাকা থাকা অবস্থায় জাকাত দেন নাই, সেই গুনাহটা আপনি আমার আমল নামায়, সেই গুনাহ আপনি আমার আমল নামায় থেকে যাবেন। হ্যাঁ, তওবা করে তারা যদি মাফ করে দিতে পারি তাহলে ভিন্ন বিষয়। হজের বিষয়টা ওটা নয়। টাকা হয়েছে হজ করে ফেলা। আবার হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে। অনেক বর্তমানে শিল্পপতিদের কি অবস্থা? টাকা হয়েছে হজ করে, তাদের ভিতরে একটা বিষয় কাজ করে, আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, টাকা পয়সা তো কম কামাই নাই। জীবনে যদি হজটাও না করতে পারে, বর্তমানে হজ তো ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। দেখেন না, আজ থেকে ছোট সময় শুনেছি, দেখি নাই, দাদার কাছ থেকে নানার কাছ থেকে শুনেছি, এখনো শুনি। আগের হাজিরা হজ করে এসে তাদের চেহারার মধ্যে, তাদের চলাফেরার মধ্যে আপনি পরিবর্তন করে দেবেন। আর বর্তমানে হাজিরা হাজ করে আমাদের সাথে হয়। হাজি কোথায় ভালো হবে? হাজি আরফাত হয়। আর অথচ আজ থেকে 15-20 বছর আগে হাজিদের একটা দরদ ছিল, হাজিদের যে একটা নিয়ম বিধি ছিল, তারা সেটা মেনে চলত। বর্তমানে হাজিদের সেই রুল, সেই নিয়ম বিধি নাই। যেমন অনেক হাজি সামনে আছে, সুদের টাকা লাগায়, হজ করে আসছে, ঠিক আছে, বলে এই সুদের টাকা কিন্তু ঠিকই নিয়ে আসতে তুই, আমি হজ করে আসছি, কি হয়েছে, টাকা কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। অনেক ব্যবসায়ীরা, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকার মালিক, প্রতি বছর মানুষকে হজ করায়, নিজে হজ করে, মানুষদেরকে প্রতি বছর কোটি কোটি টাকা দান খয়রাত করে হজ করে আসা, তার গানের মধ্যে দাঁড়িয়ে আসা। অনেক হাজি সাহেব আছেন, দেখেন আলহাজ লাগাই দেন, আলহাজ কুমুক, অথচ তার গানের মধ্যে দাঁড়িয়ে নেন। আফসোস করার বিষয়, যেই চক্ষু কাবা ঘর দেখেছে, যেই হাত বাইতুল্লাহর কালো গিলাফ স্পর্শ করেছে, যেই হাঁটু, যেই কপাল মসজিদে নববীর মধ্যে লেগেছে, যারা উমরা কিংবা হজ করেছেন, তারা তো অবশ্যই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছেন, তাই না? মসজিদে নববীতে নামাজ পড়েন নাই? রাসূলের যে মসজিদ, মসজিদে নববী, এখানে নামাজ পড়ার ফায়দাটা কি বলতেছে? কাবা ঘরের মধ্যে নামাজ পড়েন নাই? বাইতুল্লাহর মধ্যে, তার ফায়দাটা কি বলতেছে? যেমন স্থানের কারণে, জায়গার কারণে মানুষের সম্মান বেড়ে যায়। যেমন হেতেমতি থেকে স্বাগতিক পর্যন্ত রাস্তা হওয়ার দ্বারা জায়গার মূল্য বেড়ে গিয়েছে। কি বলেন, মূল্য বাড়ে নাই? অথচ আগে কিন্তু এত টাকা ছিল না। কেন? যাতায়াতের সুবিধা ভালো হয়েছে, রাস্তার সাথে জমি মূল্য বেড়ে গিয়েছে। ঠিক তদ্রুপ আপনি আমি এই চন্দনপুর বাইতুল ইজ্জত জামে মসজিদ, বরবারি মসজিদের মধ্যে নামাজ পড়লে যে সব পাবো, এই সেম
সেজদাটা যদি মসজিদের নববীর মধ্যে দেই সে সব পাবো না, এতে বেশি সব পাবো। সবটা কি বলতেছে, সবের পরিমাণ কত হবে। আর এই সেজদাটা যদি কাবা ঘরের মধ্যে দেই, বাইতুল্লাহর মধ্যে দেই, এর চেয়ে বেশি আরো সব পাবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাবা ঘরের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। যে ব্যক্তি, রাসূল বলেন, যে ব্যক্তি আমার মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়বে তার আমলনামায় 1000 অথবা 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। তো জায়গার কারণে একটা হলো গানের সভাপতি হওয়া অথবা মাহফিলের সভাপতি হওয়া, মসজিদের সভাপতি হওয়া এক বিষয় না, দুই বিষয়, সব ভিন্ন। তো বড়বাড়ি মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সব পাওয়া যাবে, কিন্তু রাকাতের যে একটা সওয়াব মসজিদের নববীর মধ্যে পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, বাইতুল্লাহর মধ্যে পড়লে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। এই জন্য দোয়া করা, যাদের টাকা পয়সা নাই আল্লাহর কাছে যখন আমরা জীবনে একবার হইল তোমার ঘরটা তওয়াফ করার তৌফিক দিও। যে চক্ষু দ্বারা আমি তো বলি যারা হজ উমরা করেছেন তাদের চক্ষু তো দামি চোখ, নিজে তো নিজের ইজ্জত সম্মান না বোঝার কারণে মূল্যায়ন করতে পারে না। যে চক্ষু দ্বারা রাসূলের রোজা দেখেছেন সেই চক্ষু আর যে চক্ষু শাহজালাল আলী আমলের কবর দেখেছে সেই চক্ষু দেখ না, পার্থক্য আছে। যে চক্ষু দ্বারা রাসূলের পাশে আবু বকর উমরের কবর দেখেছেন আর যে চক্ষু দ্বারা আপনার আব্দুল কাদের জিলানীর কবর দেখেছেন সেইটা কিন্তু এক না, পার্থক্য আছে। যেই চক্ষু দ্বারা বাইতুল্লাহর কালো গিলাফ দর্শন করেছেন, আবার যেই চক্ষু দ্বারা বাইতুল মুকাররমের লেখাটা দর্শন করেছেন, দুইটা এক বিষয় না, ভিন্ন বিষয়। যে কপাল মসজিদে নববীর ফ্লোরের মধ্যে লেগেছে সেই কপালটাই ধন্য, যে কপাল বাইতুল্লাহর মধ্যে লেগেছে সেই কপালটাই ধন্য। আর সেই জায়গার মধ্যে যাওয়ার পর দোয়া করলে দোয়া করতে চাই না, কোন নাফরমান গিয়া সেই জায়গার মধ্যে দোয়া করলে দোয়া করতে পারে না। যেমন জ্বলন্ত একটা উদাহরণ পেশ করি, নাম বলবো না, নাম বলা ছাড়া আপনাদের সামনে পেশ করতেছে। আমাদের এলাকার, আমাদের গ্রামের, পার্শ্ববর্তী গ্রামের একজন লোক, খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি, দর ক্ষমতা থাকা অবস্থায় দরবার করতো, টাকা নিয়ে দরবার করতো। এক পর্যায়ে এমন একটা অবস্থা তার হয়েছে, লোকটা এখনো বেঁচে আছে, তার সাথে আর 2 জন ছিল, 2 জন মারা গিয়েছে। মারা যাওয়া অবস্থায় তাদের অবস্থা খুবই খারাপ হয়েছে, একজন এখনো জীবিত আছে। সেই লোকটা গিয়েছে হজ করার জন্য। হজে যাওয়া অবস্থায় যখন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ইন্নাল হামদা লাকা ওয়ান নি'মাতা লাক, এই তালবিয়াটা যখন বললো লা শারীকা লাক, তার জবান দিয়ে তালবিয়াটা আসতেছে, জবান বন্ধ হয়ে গেছে। এই খবরটা সৌদি থেকে বাংলাদেশে তার বাড়ির আশেপাশে যারা সবাই জেনেছে, বাজারে, চৌরাস্তা বাজারে সবাই জেনেছে অমুকের তো জবান বন্ধ হয়ে গিয়েছে। তো সেখানে চিকিৎসা চলেছে। তখন মানুষ যে কেমন, মানুষ তার অতীত তালাশ করা শুরু করে দিয়েছে। অতীত কি? ওই লোকটা বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় তার হাতে দায়িত্ব ছিল, টাকা ছাড়া দরবার করে না, মানুষদেরকে অনেক হয়রানি করেছে। নিঃস্ব মানুষ যে টাকা দিতে প্রস্তুত না, দিতে পারত না, সেই ক্ষমতা ছিল না আজ থেকে 20-25 বছর আগে। সেই সময় লোকটা মানুষের যেন বিচারটা সুবিচার পায় তাকে টাকা দিয়েছে, কষ্ট শরীরে টাকা দিয়েছে। এই জন্য যখন তাদের সহপাঠীর মধ্য থেকে একজন সহপাঠী মারা গিয়েছে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম মজিদপুরের কাশেম হুজুর বলেছে আর মাত্র একজন লোক আছে এলাকায়। তো হুজুরের এই কথা শুনে লোকটা মারা গেছে। তো হুজুরে জানে, হুজুর তো বয়স্ক মানুষ, চৌরাস্তা দাঁড়া বলছে, হুজুর তো কাউকে ভয় পায় না। আর একজন লোক আছে হৃদয়ের মধ্যে, এই লোকটা বলবে সব ঠিক হয়ে যাবে। তো এই কথাটা তার কানে গেছে, সেই লোকটা কথাটা তার ঠিক হয়ে গেছে। নাম বলবো না, এই জন্য মানুষদেরকে হয়রানি করে হারাম টাকা দিয়ে আপনি আগে ওয়াজ করতে পারি, ওয়াজের কোনো কাজে আসবে না। মনে করতে হবে আপনি আমি হজ করেছি, হজের দ্বারা যদি নিজের ভিতরে আপডেট পরিবর্তন না আসে, আগে দাড়ি ছিল না, হজে যাওয়ার পর
হারাম কাজ করতাম, হজ থেকে আসার পর বাইতুল্লাহ তওয়াফ করে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে রাসূলের রওজা জিয়ারত করে সাফা মারওয়া তওয়াফ করে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়ে জমজমের পানি পান করার পরে যদি আপনি আমার ভিতরে পরিবর্তন না আসে, বোঝা গেল সেই হজ কবুল হয় নাই। আর যদি পরিবর্তন আসে, বোঝা যাবে হজ কবুল হয়েছে। চিন্তার বিষয়, শুধু হজ করলেই চলে না। বর্তমানে হজটা ফ্যাশন হয়ে গিয়েছে। বাড়ি থেকে যেমন মানুষ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর শিক্ষা সফরে যায়, কিছু কিছু গরিব ব্যক্তিদের এই অবস্থা। আপনি আমার উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন জীবনে একবার, অথচ শিল্পপতি লোকেরা প্রতি বছর হজ করে। আপনার এই টাকা দিয়ে অন্য জন্য হজ করান, আপনার উপর তো আল্লাহ ফরজ করছে একবার, আপনি কেন প্রতি বছর হজ করেন? বোঝা গেল আপনি ফ্যাশন হয়ে ফেলছেন, সফর করেন। সহজ ইসলাম। যারা হজ করতে পারেন, আপনি একজন নিঃস্ব মানুষকে ভালো একজন লোক দেখে হজ করান, আপনার উপর তো হজ ফরজ করেছে আল্লাহ, আপনি কেন প্রতি বছর হজ করেন? এই জন্য হজ প্রতি বছর ফরজ না, জীবনে একবার ফরজ। উমরা জীবনে সবসময় করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। বছরে যে কোনো মাসে উমরা করা যাবে, হজ কিন্তু যে কোনো মাসে করা যাবে না। মাত্র 8 তারিখ নিয়ে 12 তারিখ পর্যন্ত। প্রশ্ন হলো, তাহলে মানুষটা দেখতেছে এখনই হজের মধ্যে চলে যাইতেছে। হজের একটা মৌসুম আছে, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো হজের মৌসুম। এই জন্য যারা হজ করার নিয়ত করেছেন, তারা আগে নিয়তটাকে খালেজ করে। হজ করে আসবে মানুষ, আমাকে হাজি বলবে, হাজির টাইটেল লাগায় আর নিজে ঠিক হইতে পারেন নাই, হাজ দাবি করেন আর দাবি করেন আমি হাজি, নামের আগে আল হাজ শব্দ লাগান, নিজের ভিতর থেকে একটু অভ্যাস ছাড়তে পারেন নাই। এখনো তো দরবার করলে টাকা ছাড়া দরবার করেন না, আপনি আবার কে হাজি? সরব থাকা দরকার, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার। কাবাবার আপনি তওয়াফ করেছেন, যেই জায়গার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 নম্বর আপনি সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য কপাল লাগে, বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ার মধ্যে কপাল লাগে, রাসূলের রওজা সবাই জিয়ারত করতে পারে না, কপাল লাগে। আর সেগুলি করে আপনি টাকা ছাড়া দরবার করেন না, এখনো আপনি ইনসাফগার হতে পারেন নাই, আপনি আমার হাজি আয়দানি ছেড়ে দেন, এখনো অনেক সময় আছে। এইভাবে হজ করে আয়েশা অন্য সব হাজিদের বদনাম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মসজিদে নববীর জায়গা, মসজিদে হারামের জায়গার কারণে মানুষের সম্মান বেড়ে যায়, পোশাকের কারণে মানুষের সম্মান বেড়ে যায়। যেমন একজন আমাদের কওমি অঙ্গনের একজন ইসলামিক আলোচক নজরুল ইসলাম কাসেমি, উনি বলেন, আমি বিশ্বের মধ্যে থেকে প্রায় 92 উপরে দেশ সফর করেছি। কোন একটা দেশ, ইউরোপ রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্র উনি সফর করছে, কোন একটা রাষ্ট্রের মধ্যে আমাকে জিজ্ঞাসা করে নাই আপনি কি মুসলিম, কেন জিজ্ঞাসা করে না? বুঝে এটা ব্যাখ্যা দিয়েছে। আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে মুসলিম, আমার ধর্ম ইসলাম, ইসলাম আর আমার লেবাস ঠিক আছে মিলে আমাকে জিজ্ঞাসা করে। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পায়জামা, বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি আছে আর কি। তো মুসলিম ইসলাম, ওনার ধর্ম ইসলাম, তার নামের সাথে লেবাস ঠিক আছে, এই জন্য উনি বলে আমাকে কোনো একটা এয়ারপোর্টের মধ্যে কোনো কেউ কিছু জিজ্ঞাসা করে না। অথচ আমার সাথে যারা গিয়েছে তার ধর্ম ইসলাম, কিন্তু পোশাকের সাথে মিল্লায় মিলিয়ে তাকে জিজ্ঞাসা করেছে। তো এই জন্য রঙে রঙ্গিত হতে হবে, হাজিদের রঙে রঙ্গিত হতে হবে। জায়গার কারণে মানুষের সম্মান বেড়ে যায়। এক জায়গার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা ইজ্জত দেন, আরেক জায়গার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ জীবনে একবার হইল মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া, তোমার তওয়াফ করা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব কাবা ঘরটা কোথেকে আসছে, কোথায় ছিল, কোথায় থেকে কাবা ঘর আসলো। মদিনার খাদেম হওয়া চারটিকারী কথা না, যদিও বর্তমানে টাকা দিয়ে তা ক্লিন করা হয়, অনেকে ক্লিনারের বিষয়ে যায় মসজিদে নববী, যাক সমস্যা নেই। তো এর দ্বারা একটা উদ্দেশ্য না, সে নামাজ পড়লে সব থেকে
পরিচিত হবে বিষয়টা কিন্তু এমন না। আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। তো কথা বলতেছিলাম, হজ হলো 3 প্রকার। হজ 3 প্রকার। আপনারা প্রশ্ন থাকতে পারে হজ আবার 3 প্রকার, হজ তো একটাই, হজ আবার প্রকার আছে? হ্যাঁ, হজের প্রকার আছে। আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করার জন্য যায়, উমরা করতে যায়, ইয়ালামলাম একটা জায়গা আছে বিকার, ইয়ালামলাম, সেখানে ইহরাম বাঁধতে হয়, ইয়ালামলাম, তাই না? ইয়ালামলাম। তো আমাদের